হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে এই ভিডিওটা করার একটি কারণ, প্রেগনেন্সি চলাকালীন কি ঠাকুর সেবা করা যায়। তো চলো শুরু করি যে সত্যি কি করা যায়। তার আগে বলে দিই যে এখানে আমি যে ঠাকুর সেবাটা করছি আমার একার দ্বারা সম্ভব হচ্ছিল না বলে আমার মাও এসে আমার সাথে একটু হাতাহাতি করে দিচ্ছিলো। এই যে পেছনে গঙ্গা জলের কৌটোটা ছিল বলে মা একটু সাইড করে দিচ্ছিল। তো কেন করে দিচ্ছিল, তো ভিডিওটার সাথেই আমি তোমাদের সাথে বলছি। তো যেটা নিয়ে বলছিলাম যে সত্যি কি প্রেগনেন্সি চলাকালীন ঠাকুর সেবা করা যায়। তো দেখো, আমি একটা কথা বলি, আমি যতটা জানি যে করা যায়। আর 5 মাস পর কিন্তু শঙ্খ বাজানো যায় না, কারণ এটা দমের ব্যাপার থাকে। শঙ্খ বাজানো, উলুধ্বনি দেওয়া, এগুলি একটা দমের ব্যাপার থাকে, তো সেই কারণে করা যায় না। আর ঠাকুর সেবা করতে গেলে তো যথেষ্ট পরিমাণে সময় লাগে। তো যারা করে তারাই জানে, ভক্তি ভরে, অবশ্য সকলেই ভক্তি ভরে করে পুজো, কিন্তু সময়ের মানে কি বলবো, সময়ের জন্য হয়ে ওঠে না। তো আমি যখন করছিলাম ঠাকুর সেবা অনেকটাই সময় লাগছিল। আর প্রেগনেন্সি চলাকালীন আমি বললাম যে হ্যাঁ, পুজো করা যায়, যত পারবা পুজো পাঠ করবা। তারপরে হচ্ছে তোমার গীতা পাঠ করবা, নানান রকমের ধর্মীয় গ্রন্থ দেখা থেকে শুরু করে তোমার হচ্ছে গোপাল সোনার ভিডিও থেকে শুরু করে যত কিছু, কীর্তন থেকে শুরু করে যত তুমি ওগুলোর প্রতি বেশি জোর দেবা, তত তোমার সন্তানও ততই ভালো হবে। এটা আমার কথা নয়, এটা আমি মানে অনেকে বড়দের মুখে শুনেছি। তারপরে আমাদের এখানে একটা পিসি আছে, ওনাদের বাড়িতেও মন্দির, রাধা গোবিন্দর মন্দির বড়, উনিও আমাকে সেম বলেছে যে এই সময়টা বেশি করে প্রসাদ মানে গ্রহণ করলে আরও ভালো। তো আমার যেহেতু এখন প্রেগনেন্সি চলছে, তাই আমি তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করি। তাই আর একটা জিনিস কি জানো, আমি ভেবেছিলাম যে আমার গোপু সোনাকে ভোগ স্নান টান করিয়ে সমস্ত ঠাকুরের আসন টাসন পরিষ্কার করে ভোগ লাগাবো, কিন্তু দুর্ভাগ্য আমার কপাল এতটাই খারাপ যে আমার পক্ষে আর ভোগ লাগানো সম্ভব হয়নি, কারণ আমি মানে একটা সময় এতক্ষণ ধরে বসে থাকতে পারিনি। আর এখানে দেখো, আমি এদেরকে স্নান করে নিয়েছি, আর এদিকে আমার ভাইজি ও স্নান করাবে বলে বায়না করেছিল, তাই ওকে আমি একটু সাহায্য করছিলাম। যেহেতু বাচ্চা, তো ছোট মানুষ, শখ হয়েছে স্নান করানো। তা যাই হোক, আর যেটা বলছিলাম যে ভগবানের সেবা অবশ্যই করা যাবে, আর তোমরা প্রত্যেকে করো। কারণ আমরা যদি পুরনো কিছু তত্ত্ব সংগ্রহ করে জানি যে প্রহ্লাদ মহারাজজি তার মাতা কী করেছিলেন, কিভাবে তিনি গর্ভবতী থাকাকালীন কিভাবে পুজো পাঠ করতেন, কিভাবে ভগবানের নাম ধ্যান জপ করতেন, কিভাবে মানে ভগবানের কতগুলি নাম কি কি সব কিছু বিষয়ে তিনি জেনেছিলেন নারদ মুনির কাছ থেকে। তো সেখান থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি যে হ্যাঁ, ভগবানের প্রসাদ গ্রহণ করলে, ভগবানের চরণে ফুল নিবেদন করলে, তুলসী পাতা নিবেদন করলে অবশ্যই আমরা একটা ভালো সন্তানই প্রাপ্তি করব। তো এই ভিডিওটার মধ্য দিয়ে তো এই কথাগুলো জানি না তোমাদের কাছে কতটা ভালো লেগেছে। তো আমি তো অনেক দিন পর ভিডিও করছি, একটু কথাগুলো বলতে একটু সমস্যা হচ্ছে, মাঝে পড়ে তো বন্ধই করে দিয়েছিলাম। অনেক সময় জানো তো শরীরটা সাথ দেয় না, মানে যতই বলি যে হ্যাঁ ভগবানকে সেবা করব, মানে এতগুলো ঠাকুর সেবা করে উঠতে পারি না, তবু চেষ্টা করি দেওয়ার। আর গীতা পাঠ তো অবশ্যই করো। আর একটা জিনিস কি, আমাদের এখানকার একজন পিসি, উনি আমাকে বলেছেন যে গীতা পাঠ হয়ে গেলে, মানে 18টি অধ্যায় শেষ হয়ে গেলে 5টা বাচ্চাকে রেখে, মানে যেটাকে বলে বাল্যভোজনটা দিতে। বাল্যভোজন দেওয়া অবশ্যই ভালো, আর আমি এটা অবশ্যই করব। আমার যেহেতু এখন 11তম অধ্যায় চলছে, তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ওটা মানে কমপ্লিট করে আমি বাল্যভোজন দেওয়ার। কারণ আমার এর মধ্যে সত্যি অনেক আনন্দ থাকে। আমার অনেক দিনের ইচ্ছা যে আমি একটা রাধারানী আর শ্রীকৃষ্ণর মূর্তি নিয়ে আসবো। জানি না আমার উপরে কবে কৃপা করে আমাদের ঘরে আসবে, সবই তেনার ইচ্ছা। তো যাই হোক, এখানে দেখো আমি ফুল নিবেদন করে দিচ্ছি। এই যে যেহেতু এটা আমার বাপের বাড়ি, শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত ওনারা সকলে, তাই এখানটায় আমি এই ঠাকুরগুলোকেও পুজো আশ্রা করি। অনেকের মনের মধ্যে অনেক রকম মতভেদ আছে অনুকূল ঠাকুরকে নিয়ে, তবে আমি এর মধ্যে কোনো রকম কোনো কথা বলতে চাইছি না। যার মনের মধ্যে যেটা থাকতে পারে, তো তোমাদের মনে কিছু থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি নেক্সট কোনো ভিডিওতে জানিয়ে দেবো।